দেখো, আগের ভিডিওতে আমরা গ্যাসের চাপ, আয়তন, উষ্ণতা, ভর এবং বয়েলের সূত্র ব্যাখ্যা, তার গাণিতিক রূপ এই অবধি করেছিলাম। আজকে আমরা বয়েলের সূত্রের গ্রাফ, লেখচিত্র, পিভি লেখচিত্রটা কেমন হবে সেটা একটু দেখব। কেমন বয়েলের সূত্রের লেখচিত্র, এটাও কিন্তু পরীক্ষায় দেয়, সুতরাং সেটাও একটু আমাদেরকে দেখে রাখতে হবে। যদি বলে বয়েলের সূত্রের লেখচিত্র, দেখো বয়েলের সূত্রের লেখচিত্রটা কেমন হবে। বয়েলের সূত্রের দুটো লেখচিত্র হয়। আমরা বয়েলের সূত্র সমান সমান কি জানি? পিভি ইকুয়াল টু কে, মানে ধ্রুবক, তাই তো? তো এইটাকে যদি প্লট করা হয়, পি এর সঙ্গে ভি এর যদি প্লট করা হয়, পি এর সঙ্গে ভি এর সম্পর্ক পি ইকুয়াল টু কে বাই ভি, এই সম্পর্কে যদি পিভি এর সঙ্গে এই সম্পর্ক দিয়ে এই গ্রাফ, এই সম্পর্ক দিয়ে এই গ্রাফ, পি ইকুয়াল টু কে বাই ভি, যদি গ্রাফ বা লেখচিত্র টানা যায় তাহলে সম্পর্কটা কেন? ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা কি করেছি দেখো, এক্স অক্ষ বরাবর আয়তনকে প্লট করেছি, ওয়াই অক্ষ বরাবর চাপকে প্লট করেছি। যদি করা হয় তবে গ্রাফটা দেখতে এই রকম হবে। এখন খেয়াল রাখবে, এটা কিন্তু এপাশ থেকে মেশেনি, এটাও কিন্তু এপাশে মেশেনি, এইরকম একটা হাইপারাবলিক গ্রাফ হবে। কেমন? আর যদি পিভি এর সঙ্গে, এখানে একটু ভুল হয়েছে, পিভি এখানে লেখচিত্রটা হবে হচ্ছে, এখানে প্লট করতে হবে পিভি এর সঙ্গে যদি চাপ, এটা একটু ভুল হয়েছে, এটা দরকার নেই, আমি নিচে করছি। যদি পিভি এর সঙ্গে পি এর গ্রাফ করা যায়, অর্থাৎ পিভি কে এই অক্ষ বরাবর আর পি কে এই অক্ষ বরাবর প্রকাশ করা যায়, তবে গ্রাফটা হবে পি এর সঙ্গে সমান্তরাল। কেমন? তাহলে এই দুটো গ্রাফ তোমরা একটু দেখে রাখবে, দুটো কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তাহলে পি এর সঙ্গে ভি এর বয়েলের সূত্রের গ্রাফ হচ্ছে এইরকম, এবং পিভি এর সঙ্গে পি এর গ্রাফ কিন্তু এইরকম। ঠিক আছে, এবার করব আমরা আজকে চার্লসের সূত্র। তো চার্লসের সূত্র, আমরা যে 4-5টা ধ্রুবকের কথা বলেছিলাম, কি কি বলেছিলাম? গ্যাসের ভর, তাপমাত্রা, আয়তন, চাপ, তাই তো? তো চার্লসের সূত্রের ক্ষেত্রে আমরা দেখব তাপমাত্রা ও চাপের সঙ্গে সম্পর্ক। তাহলে সেক্ষেত্রে যখন এই দুজনের মধ্যে সম্পর্ক হয় তখন হবে হচ্ছে এম আর পিটা স্থির, পি ও এম স্থির। কেমন হলো? পি স্থির, এম স্থির। এবার এই সূত্রটা বোঝার জন্য বা সূত্রটা আলোচনা করার আগে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, তোমরা ব্যাপারটা বুঝতে পারবে আরো ভালো। দেখো কি দেখতে পাচ্ছ? এটা একটা বেলুন দেখতে পাচ্ছ, তাই তো? তো বেলুনের মধ্যে হাওয়া ভরা আছে, মানে বেলুনের ভিতরে কি আছে? গ্যাস আছে। দেখো চাপ প্রয়োগ করছি, তো বেলুনের ভিতরে হাওয়া ভরা আছে। তো এবার এই বেলুনটাকে নিয়ে যদি রৌদ্রে রাখা হয়, বেশ খানিকটা সময় ধরে রৌদ্রে রাখা হয়, অথবা কোনো গরম তাওয়াইয়ের উপর রাখা হয়, কি হবে বলো তো? তোমরা একটু চিন্তা করলেই বুঝতে পারবে, এবং অনেকে হয়তো বলা শুরুও করে দিয়েছো যে স্যার বেলুনটা কিন্তু ফেটে যাবে, বাস্ট করবে। আবার এই বেলুনটাকে নিয়ে যদি একটা ফ্রিজের মধ্যে রেখে দাও, বেশ খানিকটা সময় পরে রেখে দিলে কি হবে জানো? বেলুনটার হাওয়া আর একটু চুষকে যাবে, বেলুনটা যতটা বড় আছে আরো একটু ছোট হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, বেলুনটা রোদে বা গরম করলে ফেটে যাচ্ছে, আর ঠান্ডা জায়গায় নিয়ে গেলে বেলুনটা আরেকটু ছোট হয়ে যাচ্ছে, এর কারণটা কি? এই কারণটা বুঝতে পারলেই চার্লসের সূত্রটা পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে। কেমন? তো বেলুনটাকে যখন রোদে রাখা হচ্ছে, বেলুনের ভিতরে গ্যাস আছে, হাওয়া আছে, গ্যাস আছে, তো রোদে রাখলে কি হচ্ছে? গ্যাসটা গরম হচ্ছে। যেই গরম হচ্ছে, গ্যাসটা গরম হয়ে ফেটে যাচ্ছে, মানে বুঝতে হবে গ্যাসটা যে আয়তনে আছে তার থেকে বেশি আয়তন দখল করতে চাইছে। তার মানে গ্যাসটার আয়তন বাড়ছে, এক্সপ্যান্ড করছে, প্রসারিত হচ্ছে। কে? গ্যাসটা। কি অবস্থায় প্রসারিত হচ্ছে? উষ্ণতা যখন গ্যাসের বাড়ছে। কারণ রোদে রাখতে বললাম বা গরম তাওয়ায় রাখতে বললাম, তাহলে কি? বাইরে থেকে তাপ দিলাম, তাপ দিলে কি হবে? গ্যাসের উষ্ণতা বাড়বে।
তাহলে গ্যাসের উষ্ণতা বাড়লে সঙ্গে সঙ্গে কি বাড়ছে বলো তো? নিশ্চয়ই বলতে পারছো তোমরা সবাই, বলছো স্যার উষ্ণতা বাড়লে আয়তন বাড়ছে। একদমই ঠিক, গ্যাসের উষ্ণতা বাড়লে আয়তন বাড়ে। আবার এটাকে বললাম ফ্রিজে নিয়ে গিয়ে রাখতে, ফ্রিজে নিয়ে গিয়ে রাখলে উষ্ণতা কি হবে? কমবে। কার উষ্ণতা কমবে? গ্যাসের উষ্ণতা কমবে। যেই গ্যাসের উষ্ণতা কমবে কি হবে? বেলুনটা আরেকটু ছোট হয়ে যাবে, মানে গ্যাসটা কি হবে? কম্প্রেস হয়ে যাবে, মানে গ্যাসটা আরো কি হবে? সংকুচিত হবে। একদম। তাহলে উষ্ণতা কমলে গ্যাস সংকুচিত হচ্ছে, উষ্ণতা বাড়লে গ্যাস বাড়ছে। তার মানে উষ্ণতা বাড়লে গ্যাস, আমরা ঠিক আগে যেমন ভাবে লিখেছিলাম ঠিক তেমন ভাবেই যদি আবার লিখি, এই ধরো তোমাদের সেই বেলুনটি, কেমন? এই বেলুনটি, এর উষ্ণতা অর্থাৎ টি বাড়লে আয়তন কি হচ্ছে? আয়তনটা কি হচ্ছে? বাড়ছে, তাই তো? আয়তন বাড়ছে। আয়তন কি? ভি বাড়ছে। আবার উষ্ণতা কমলে কি হচ্ছে? উষ্ণতা টি কমলে আয়তন কমছে। আচ্ছা, তবে আয়তন কমছে, তবে সম্পর্কটা কিরকম? খুব সহজেই তোমরা নিশ্চয়ই বলা শুরু করে দিয়েছো, সমানুপাতি সম্পর্ক। ভি এর সঙ্গে সম্পর্ক সমানুপাতি। আচ্ছা, এখানটা একটা জিনিস গুরুত্বপূর্ণ মাথায় রাখতে হবে, এই যে টিটা আমি ব্যবহার করেছি ক্যাপিটাল টি, এটা কিন্তু পরম তাপমাত্রা, অর্থাৎ এটা কেলভিন স্কেলে, ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে নয়। ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে হলে কিন্তু স্মল টি এর উল্লেখ থাকবে, কেমন? তো এই চার্লসের সূত্রকে কিন্তু দুটো তাপমাত্রা দিয়েই, পরম স্কেল এবং ডিগ্রি সেন্টিগ্রেড দুটো দিয়েই ব্যাখ্যা করা যায়। তো আমি এখন যেটা ব্যাখ্যা করছি এটা খুব সোজা, এটা পরম স্কেল দিয়ে ব্যাখ্যা করছি, এটাতে তোমাদের সুবিধা হবে। এরপর ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে তোমাদের কাছে ব্যাখ্যা করব, কেমন? তাহলে চার্লসের সূত্রটা কি? আচ্ছা, কি কি স্থির থাকছে? চাপ আর উষ্ণতা স্থির থাকছে। তাহলে চার্লসের সূত্র তোমাকে যদি বলে এখান থেকে বানিয়ে বলো চার্লসের সূত্র, তবে খুব সহজেই বলবে যে গ্যাসের চাপ ও ভর যদি ধ্রুবক থাকে বা স্থির থাকে তবে গ্যাসের আয়তন উষ্ণতার সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়, তাই তো? তো তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি দেখো, বা ইট ইমপ্লাইজ দ্যাট ভি ইকুয়ালস টু কে টি লিখতে পারি। তো কেটা কি? সমানুপাতি ধ্রুবক, কে হলো ধ্রুবক, সমানুপাতি ধ্রুবক, কেমন? তাহলে আমি এখান থেকে এটা লিখতে পারি ভি বাই টি ইকুয়াল টু কে, বা ধ্রুবক লিখতে পারি। তো তাহলে কি দাঁড়ালো? এখান থেকে ঠিক আগে বয়েলের সূত্রে যেমন লিখেছিলাম পি আর ভি এর গুণফল ধ্রুবক, এখানে কিন্তু ভি আর টি এর অনুপাত ধ্রুবক। তার মানে কি দাঁড়াচ্ছে? v1 by t1 equal to v2 by t2 equal to v3 by t3 equal to ধ্রুবক। বুঝতে পারলে? এইটাও কিন্তু অঙ্ক করতে খুব কাজে লাগবে। v1 by t1 equal to v2 by t2 equal to v3 by t3, ঠিক আছে? কখন? যখন গ্যাসের কি চাপ ও ভর m ধ্রুবক, ঠিক আছে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু লিখতেই হবে সূত্রে। আমি তোমাদেরকে ব্যতিক্রমটাও দেখাবো, ঠিক আছে? সেখানে কিন্তু গ্যাসের চাপ ও ভরটাই ফ্যাক্টর হয়ে যাবে। এই দুটো যদি ধ্রুবক না থাকে তবে কিন্তু এই সূত্র ভ্যালিড হবে না। বয়েলের সূত্রের ক্ষেত্রেও তাই। তোমাকে এখন যদি প্রশ্ন করা হয় তোমরা নিশ্চয়ই বলে ফেলতে পারবে যে চার্লসের সূত্রের ধ্রুবক রাশিগুলি কি কি? গ্যাসের ভর ও গ্যাসের চাপ, তাই তো? আবার যদি একটুখানি তোমাদের পুরনো পড়া থেকে জিজ্ঞাসা করি বয়েলের সূত্রের ধ্রুবক রাশি কি, তোমরা বলবে বয়েলের সূত্রের ধ্রুবক রাশি হলো গ্যাসের ভর ও তাপমাত্রা, তাই তো? তো এগুলো কিন্তু মাধ্যমিক পরীক্ষায় ছোট কোশ্চেন, শর্ট কোশ্চেনে দিয়ে দেয় যে বয়েলের সূত্রের ধ্রুবক রাশিগুলির নাম লেখো, চার্লসের সূত্রের ধ্রুবক রাশিগুলির নাম লেখো, কেমন? তো সেগুলো সহজেই তোমরা মনে রাখতে পারবে। তাহলে চার্লসের সূত্র কি সেটা আমরা জানলাম, চার্লসের সূত্রের। তবে এই সূত্রটা কোথাকারে বললাম? পরম স্কেলের ক্ষেত্রে, পরম স্কেলে, ঠিক আছে? কারণ ক্যাপিটাল টি ইউজ করেছি, পরম স্কেলে চার্লসের সূত্র। এবার আমরা কি করব? এবার করব ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে চার্লসের সূত্র। তাহলে এখান থেকে কিন্তু একটা জিনিস আমাদের পরিষ্কার হয়ে গেল, ভি এর সঙ্গে টি এর সম্পর্ক সমানুপাতি সম্পর্ক, অর্থাৎ টি বাড়লে ভি বাড়ে, টি কমলে ভি কমে, ঠিক আছে? এটা মাথায় রাখবে, এটা দিয়েই আমরা ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার চার্লসের সূত্রটা ব্যাখ্যা করব, কেমন?
দেখো এবার চার্লসের সূত্রটা ব্যাখ্যা। আমরা কিন্তু অলরেডি দুটো জিনিস জেনে এসেছি। এক তো চার্লসের সূত্রের ধ্রুবক রাশি কি, গ্যাসের চাপ ও ভর, এই দুটো ধ্রুবক থাকবে, ভালো কথা। এবার দেখো আয়তনের সঙ্গে উষ্ণতার পরিবর্তন হবে। তো ধরে নাও 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন ধরে নিলাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন কি না V0, ঠিক আছে, এটা ধরে নিয়েছি। তো এইবার আর একটা জিনিস ধরে নাও যে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন VT, ঠিক আছে, T ডিগ্রি, ডিগ্রি সেন্টিগ্রেডে বললাম, জাস্ট চার্লসের সূত্রটা করি, ভালো কথা। এইবার আমরা কি জানি যে উষ্ণতা বাড়লে আয়তন বাড়ে, তাই তো? উষ্ণতা বাড়লে আয়তন বাড়ে, এটা তো আমরা জানি, তাই তো? এইবার কতটা করে বাড়ে, এইটাই চার্লস পরীক্ষা করে দেখেছেন যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে, উষ্ণতা বাড়লে গ্যাসের আয়তন V0/273 বাড়ে, এত অংশ হারে বাড়ে। এবার ব্যাপারটা বুঝতে হবে, এখানে 1/273 অংশ কার না V0, V0টা কি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন, এইটা বুঝতে হবে। মানে আয়তন গ্যাসের যাই হোক না কেন কোনো অসুবিধা নেই, কিন্তু সেই গ্যাসের উষ্ণতা মাত্র 1 ডিগ্রি যদি বাড়াও তবে তার আয়তন কতটুকু বাড়বে, V0/273। এইবার তুমি ঐকিক নিয়ম যদি করো, ধরো যদি 2 ডিগ্রি বাড়াও তাহলে উষ্ণতা কতটা বাড়বে, তুমি 2 দ্বিগুণ করবে, 2 × V0/273, কেমন? তো এইরকম যদি T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি পায় তাহলে কতটা বাড়বে, T × V0/273। আশা করি আমার সঙ্গে তোমরা বুঝতে পারছো এবং করার চেষ্টা করছো। T × V0/273 এটা হলো বাড়ছে। তো কতটা উষ্ণতা বাড়লো, বাড়ছে হচ্ছে V0T/273, T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, এইটা হচ্ছে গ্যাসের উষ্ণতা বৃদ্ধি। আচ্ছা, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রাথমিক উষ্ণতা আয়তন কত ছিল, তাহলে গ্যাসটির প্রাথমিক আয়তন কত, গ্যাসটির প্রাথমিক আয়তন যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড V0 ছিল, গ্যাসটির আয়তন বাড়লো কত, আয়তন বৃদ্ধি কতটা হলো, V0T/273, তাই তো, V0T/273। তাহলে গ্যাসটির অন্তিম আয়তন কত হলো, অন্তিম আয়তন কত হলো? খুব সহজেই বলবে স্যার এটার সঙ্গে বৃদ্ধিটা যোগ করলেই অন্তিম আয়তন পাওয়া যাবে, তাই তো? তাহলে এটা হয়ে গেল অন্তিম আয়তন। এইবার দেখা গেছে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন হচ্ছে VT, তাহলে সেখান থেকে আমরা লিখতেই পারি VT = V0 × 1 + V0টা কমন নিয়ে নিলাম T/273। দেখো বুঝতে পারলে কি, এটাই চার্লসের সূত্রের গাণিতিক। তাহলে আমরা কি করলাম, আর একবার রিপিট করি বুঝতে সুবিধা হবে। আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কিছু গ্যাস নিলাম যার আয়তন হচ্ছে V0, একটা নির্দিষ্ট আয়তন আছে V0। এবার আমরা কি জানি যে গ্যাসের চাপ ও ভর স্থির রাখলে উষ্ণতা বাড়লে আয়তন বাড়ে। তো এবার উষ্ণতা বাড়ানো হচ্ছে 1 ডিগ্রি বাড়ালেই গ্যাসের আয়তন বেড়েছে কত, V0/273, একটা নিয়ম, V0/273ই বাড়বে, ঠিক আছে? তো সেই হিসাবে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ঐকিক নিয়মে বলছে T × V0/273। প্রাথমিক আয়তন কত ছিল, V0 ছিল, তাহলে অন্তিম আয়তন, উষ্ণতা আয়তন বাড়লো কতটা, এতটা, তাহলে অন্তিম আয়তন কত হবে, দুটো যোগ হবে, দুটো যোগ করে দেওয়া হলো, দিয়ে এইটাই হলো VT, মানে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন, সেটা হলো V0 × 1 + T/273। দেখো এটাই চার্লসের সূত্রের গাণিতিক রূপ। এবার চার্লসের সূত্রটা কি আছে এটা তোমরা বইতেই পেয়ে যাবে, আমি জাস্ট গাণিতিক রূপটা ব্যাখ্যা করলাম। তবু একবার মুখে বলে দিই
গ্যাসের চাপ ও ভর স্থির রাখলে কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন তার 1/273 অংশ হারে হ্রাস বা বৃদ্ধি পায়। এইটা আমরা যেটা করলাম সেটার ক্ষেত্রে কি করলাম, পুরোটাই বৃদ্ধি পেলে এই ঘটনা ঘটবে। এখন যদি ফ্রিজে ঢোকানো হয়, আমি বললাম গ্যাসটা তো উষ্ণতা হ্রাস পেলে আয়তন হ্রাস পাবে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ভীষণ সোজা, দেখো V0 যেটা প্লাস হচ্ছে সেটা মাইনাস হয়ে যাবে। কেন না, এটা তো বৃদ্ধি, তাহলে এটা তখন হয়ে যাবে হ্রাস হয়ে গেলে প্রাথমিকের থেকে বিয়োগ দিতে হবে, তাহলে এখানে যেটা প্লাস করেছি সেটা মাইনাস করে দিতে হবে, এই হয়ে গেল। তাহলে এইটা হলো বৃদ্ধি পেলে, এটা হলো হ্রাস পেলে, দুটোকে এক করলে কি হবে, প্লাস মাইনাস করে দাও, হয়ে গেল, হ্রাস বৃদ্ধি একসঙ্গে বোঝানো হয়ে গেল। তাহলে আরেকটা জিনিস খেয়াল করবে, সূত্র লেখার ক্ষেত্রে সবাই যেটা ভুল করে, শুরুতে লেখে বৃদ্ধি ও হ্রাস, পরে লেখে হ্রাস ও বৃদ্ধি, সেটা যেন না হয়। খেয়াল করবে গ্যাসের উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য যদি লেখো, শেষেও লিখবে আয়তনের বৃদ্ধি বা হ্রাস পাবে। কেমন? এটা কিন্তু ছোট ছোট ভুল অনেকে করে থাকে ছাত্রছাত্রীরা, সেটা করো না। আচ্ছা, গেল। তাহলে এর গাণিতিক সূত্রটুকু জানা গেল। এইবার তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দেওয়া হয়, সেটা হচ্ছে ভিটি। খেয়াল করবে কোনটি দিয়েছে সেই অনুসারে কিন্তু তোমাদের গ্রাফ চেঞ্জ হবে। তোমাদের লেখচিত্র, ভিটি লেখচিত্র। এখন কোনটি দিয়েছে, স্মল টি মানে কি, কোন সূত্র, আমি বলেছি ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে এই সূত্রটা। আর যদি পরম স্কেল হয়, যদি ডিগ্রি সেন্টিগ্রেড না হয়, তখন কোন সূত্র, আমরা সেই সূত্রটা কিছুক্ষণ আগে করেছিলাম, মনে আছে এইটা। দুটোর ক্ষেত্রে কিন্তু গ্রাফও আলাদা হবে। কেমন? তো আমরা এখন ভিটি এর গ্রাফটা করছি, সেক্ষেত্রে গ্রাফটা কিরকম হবে দেখো। আচ্ছা, এই বরাবর যদি ভি কে প্লট করা হয় এবং ডিগ্রি সেন্টিগ্রেডে টি ডিগ্রি সেন্টিগ্রেডকে যদি এই বরাবর প্লট করা হয়, তবে দেখা যাবে এই রকম একটা স্ট্রেট লাইন হচ্ছে, যেটা কিন্তু শূন্যতে পাসিং থ্রু দ্য অরিজিন হবে না। এবার এটাকে ডটেড দিলে এই জায়গাতে ছেদ করবে, এই যে বিন্দুটা, এইটা হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এই হচ্ছে গ্রাফটা। এই পয়েন্টটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। খেয়াল করে দেখো যে এইটা কিন্তু এখানে জিরোতে মিশছে না, এটা কিন্তু মূল বিন্দুগামী সরলরেখা নয়, এটা তার থেকে উপর থেকে একটা অংশ, এবং সেটাকে পিছনের দিকে বাড়ালে তাপমাত্রা অক্ষের সঙ্গে পিছনে গিয়ে -273 গিয়ে মিট করে। অর্থাৎ 0 ডিগ্রিতে গ্যাসের আয়তন কিন্তু শূন্য হয় না, গ্যাসের আয়তন শূন্য হয় কত, -273 ডিগ্রি সেন্টিগ্রেডে গেলে। ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরে আমি এটার ব্যাখ্যা করব, মাথায় রাখবে এই -273 ডিগ্রি সেন্টিগ্রেডটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে গ্রাফটা নিশ্চয়ই বোঝা গেল, চার্লসের সূত্রের ভিটি গ্রাফ। এইবার যদি তোমাকে দেয় পরম উষ্ণতার সঙ্গে গ্রাফটি আঁকো, এইখান থেকেই আমি যদি এখানেই করার চেষ্টা করি, পরম উষ্ণতার সঙ্গে গ্রাফটি কিন্তু একই রকমভাবে এই দিকে পরম উষ্ণতা আর এই দিকে ভি যদি প্লট করা হয়, সেক্ষেত্রে কিন্তু মূল বিন্দুগামী হবে সরল রেখাটি এই রকম হবে। এটা হচ্ছে ভিটি এর গ্রাফ, ভিটি এর লেখচিত্র। আর এটা কি করলাম, ভি স্মল টি ডিগ্রি লেখচিত্র। সবাই কিন্তু গুলিয়ে ফেলে, সেই দুটো একটু খেয়াল রাখবে যেন এরকম ভুল না হয়। তাহলে লেখচিত্র দুটোর ক্ষেত্রে আলোচনা হলো, গাণিতিক সূত্র আলোচনা হলো। এর পরের ক্লাসে আলোচনা করব পরম শূন্য উষ্ণতা কি, পরম শূন্য তাপমাত্রা, সেখানে আদর্শ গ্যাস সমীকরণ সূত্র।